আজকে আমরা এক অন্যরকম টপিক নিয়ে আলোচনা করব। প্রথম টপিক আসা যাক সংস্কৃত। সংস্কৃত ইট হ্যাজ বিন ইন ইউজ ফর ওভার 3,500 ইয়ার্স। 3500 বছর পূর্বে সংস্কৃত প্রায় ব্যবহার হয়েছিল। ইট ইজ এ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া। এটি ভারতের একটি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। সংস্কৃত ইজ কনসিডার্ড দ্য মাদার অফ অল ল্যাঙ্গুয়েজেস। সংস্কৃতকে আমরা ভারতে যত ভাষা রয়েছে তার সেই ভাষাগুলোদের মা হিসেবে বিবেচনা করি, অর্থাৎ সকল ভাষাই সংস্কৃত থেকেই উৎপত্তি। পানিনি ইজ দ্য ফাউন্ডার অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। সংস্কৃত যে ভাষাটি, এই ভাষার উৎপত্তি কে করেছেন? পানিনি, বৈয়াকরণ পানিনি, তিনি এই ভাষার উৎপত্তি করেছেন। নেক্সট টপিক, পরের টপিক গো হাওয়া লিভ। পেয়ারা পাতা। পেয়ারা পাতা আমাদের কী উপকার করে সে সম্পর্কে আমরা জানব। পেয়ারা পাতায় অ্যান্টি অক্সিডেন্টস রয়েছে, ভিটামিনস রয়েছে, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস রয়েছে। প্রদাহনাশক যে উপাদান, সেসব উপাদান পেয়ারা পাতায় রয়েছে। যদি আমরা রোজ 2-3টি করে পেয়ারা পাতা চিবিয়ে খাই তাহলে আমরা অনেক উপকারিতা পাব। যেমন ওয়েট লস, আমাদের শরীরে যদি ওজন বেড়ে যায় তা কমাতে সাহায্য করে। কন্ট্রোল ব্লাড সুগার লেভেলসকে কন্ট্রোল করে। ইমপ্রুভস স্কিন হেলথকে ইমপ্রুভ করে। ইমপ্রুভ ডাইজেশন অর্থাৎ ডাইজেশন, আমরা যে খাদ্য খাই সেই সব খাদ্য যে পরিপাক তা ইমপ্রুভ করতে সাহায্য করে। ডিফেন্স ইনফেকশন কোনো প্রদাহ হলে তাকে প্রতিরোধ করতে সহায়তা করে। রিলিভস মেনস্ট্রুয়াল পেন, মেয়েদের যে মাসিক সেই পেনকে রিলিভ করতে সাহায্য করে। বুস্ট হার্ট অর্থাৎ হৃৎপিণ্ডকে ঠিকঠাক রাখতে সাহায্য করে। নেক্সট টপিক, পরের টপিক কি? মাইক্রোপ্লাস্টিক ফ্রম ডিসপোজাল কাপ। আমরা যে চা খাই প্রতিনিয়ত চায়ের দোকানে, বাড়িতে, আমরা ব্যবহার করি না কাগজের কাপ, কিন্তু প্রকৃতপক্ষে এটা কাগজের কাপ তো বটেই, কিন্তু ভেতরে একটা পাতলা পলিথিনের লেয়ার রয়েছে। সেই লেয়ার থেকে যে মাইক্রো প্লাস্টিকগুলো নির্গত হয় সেগুলো আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতি করে। যদি দেখা যায় যদি 100 গ্রাম কোনো গরম চা বা জল বা যে কোনো গরম জাতীয় পানীয় আমরা যদি ওই 100 গ্রাম কাপে যদি আমরা ঢেলে রাখি তাহলে দেখা যাবে সেটা যদি উষ্ণতা যদি 85 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস হয়, 25,000 মাইক্রোপ্লাস্টিক নির্গত হয়। তাহলে এটা কী এফেক্ট করে আমাদের পক্ষে, শরীরের পক্ষে? এই মাইক্রোপ্লাস্টিক সেল ড্যামেজ করে। আমাদের যে প্রতিনিয়ত যে সেল, যেগুলো প্রতিনিয়ত আমাদের শরীরে যে সেল কোষগুলো যে উৎপন্ন হচ্ছে সেগুলোকে ড্যামেজ করে দেয়। এন্ডোক্রাইন ডিসরাপশন করে, রিপ্রোডাক্টিভ হেলথকে ক্ষত করে। ইমিউনো সিস্টেমকে কমিয়ে দেয়। হায়ার ব্লাড প্রেশারকে হাই করে। কজ ক্যান্সার। এই যে মাইক্রোপ্লাস্ট শরীরে ক্যান্সারের এক অন্যতম কারণ। তাই আমার মনে হয় এই কাপে কোনো চা বা গরম জাতীয় পানীয় জিনিস না খাওয়াটাই ভালো। নেক্সট টপিক চলে যাই, ভারবেনা ফ্লাওয়ার্স একটি চমৎকার ফুল, দেখতে যেমন সুন্দর তেমনি ফুলটির উপকারিতাও রয়েছে। ভারবেনা ফ্লাওয়ার্স মূলত দ্য নেম অফ ভারবেনা ইউজুয়ালি ইউজড ইন USA, UK। এই ফুলগুলো কেবলমাত্র
ইউএসএ, আমেরিকা এবং ইউকেতেই হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের ইন্ডিয়াতে মানে এশিয়ার লাগু অঞ্চলগুলোতে এইসব ফুল দেখতে পাওয়া যায়। অ্যান্ড হারবিকিউয়াস ফ্লাওয়ারিং প্ল্যান্ট, এটা একটা খুব সুন্দর, মানে এটা খুব প্রকৃতপক্ষে এই ফুলটা হয় শীতকালীন সময় এবং হারবিকাস ফ্লাওয়ারিং প্ল্যান্ট হিসেবেই ব্যবহার করা হয়। ইউজুয়ালি অ্যান হার্বেল টনিক, অর্থাৎ হার্বেল টনিক হিসেবে এই ফুল বা এই গাছের পাতা নিয়ে হার্বেল টনিক ব্যবহার করা হয়। ইট অ্যাসোসিয়েটেড উইথ ডিভাইন অ্যান্ড আদার স্পিরিচুয়াল ফোর্সেস, এটা মানে স্বর্গীয় বা একটা স্পিরিচুয়াল ফোর্স এই ফুলের মাধ্যমে পাওয়া যায়। নেক্সট টপিক রয়েছে খণ্ডগিরি। খণ্ডগিরি কোথায়? না, খণ্ডগিরি রয়েছে উড়িষ্যায়, উড়িষ্যার ভুবনেশ্বরেই খণ্ডগিরি রয়েছে, ছোট পাহাড়, এবং এটা ঠিক এইমস থেকে কিছুটা দূরে অবস্থিত। ইট ইজ এর আর্কোলজিক্যাল, হিস্টোরিক্যাল অ্যান্ড রিলিজিয়াস ইম্পর্টেন্ট অফ ইন্ডিয়া। এটা খুবই আমাদের ইন্ডিয়া যে আর্কোলজিক্যাল এবং এটা খুব ঐতিহাসিক এবং রিলিজিয়াস ইম্পর্টেন্ট, ধার্মিক যে খুব গুরুত্বপূর্ণ এটা ভারতের মধ্যে। ইটস কেভ হ্যাজ রেসিডেন্সিয়াল ব্লক অ্যান্ড জৈন মংস। এই যে খণ্ডগিরি, এই খণ্ডগিরিতে কেবলমাত্র জৈন মংস অর্থাৎ জৈন যে সাধু সন্তরা আসতো ওইখানেই ওনারা প্রথমে রেসিডেন্ট হিসেবে বাস করতো। ওখানে যে গুহা রয়েছে সেই তারা নিজেরা গুহা তৈরি করে এবং সেখানে বসবাস করতো, ধ্যান করতো, যোগ করতো, এইসব করতেন তারা। এদের যে মন্দিরটা রয়েছে জৈনদেব অর্থাৎ মহাবীর জৈনের মূর্তি রয়েছে, খুব চমৎকার জায়গা, দেখিয়ে আসতে পারেন আপনারা। ধন্যবাদ, এটাই আমাদের শেষ টপিক। পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন।